আসসালামু আলাইকুম। শিক্ষালো প্রসূত পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিতে যে ১ নম্বরে যেই সঠিক অর্থাৎ নৈবেত্তিক আসবে তোমাদের, কেমন? ১ নম্বর প্রশ্নে আসবে নৈবেত্তিক। তো তোমাদের ১ নম্বরে ২০টি নৈবেত্তিক থাকবে। আমি ২০টি নৈবেত্তিক তোমাদের জন্য রেখেছি। তো এটা হলো তোমাদের গণিত বইয়ের গড় অধ্যায় থেকে আমি শুরু করেছি, অর্থাৎ শেষের যে অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষা আসবে। আর বেছে বেছে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রেখেছি। আশা করি তোমরা অনুশীলন করলে তোমাদের কমন পড়বে। তো যেটা আসবে ১ নম্বরে, সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লেখো। এখন দেখো, ৫টি সংখ্যার গড় ২০ হলে তাদের সমষ্টি কত হবে? তাদের সমষ্টি হবে, অপশন হচ্ছে ৫০, ১৫০, ১০০, ২০০। কোনটা হবে সেই উত্তরটা তোমাদের খাতায় শুধু উত্তরটা লিখে দেবা। ১ নং প্রশ্নের উত্তর দিয়ে ১ নম্বরে উত্তরটা লিখে দেবা। তাহলে ৫টি সংখ্যার গড় ২০ হলে তাদের সমষ্টি কত? ৫টি সংখ্যার গড় যদি ২০ হয়, সমষ্টি কত? এটা আমরা সমষ্টি করলে কি করি? ৫ এবং ২০ গুণ করতে হবে। ৫ ২০ কত? ১০০। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে ১০০। কেমন? এরপর দেখো, গড় নির্ণয় করতে রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। এটা তোমরা জানো। তাহলে আমরা লিখব গুণ করতে হবে। ঠিক আছে? এরপর দেখো আছে, চারটি ঝুড়িতে যথাক্রমে ৩, ০, ৪, ৫টি কমলা আছে। প্রত্যেক ঝুড়িতে গড়ে কমলা আছে কতটি হবে? ৩টি, ৪টি, ৫টি, ৬টি। উত্তর কত হবে? দেখো, আমরা কি করব? এটা যোগ করব। ৪ আর ৩ কত? ৭। ৭ আর ৫ কত? ১২। ১২ কে আমরা করবো ১, ২, ৩, ৪ দ্বারা ভাগ করব। তাহলে কত হয়? ৩। এই আমরা যোগ করে গড় করলাম, ৩ হবে। নিচের কোনটি সঠিক? দেখো, ৯ ভাগ ২৫ সমান ৪৫%, ৯ ভাগ ২৫ সমান ৩৬%, ৯ ভাগ ২৫ সমান ১৮%, ৯ ভাগ ২৫ সমান 9%। কোনটা হবে? তার মানে এটা কি, আমরা যখন এটা শতকরা প্রকাশ করব, তাহলে ৯ ভাগ ২৫ যে আমরা ১০০ দ্বারা গুণ করব। এটা কি করবো? ১০০ দ্বারা গুণ করবো। ১০০ দ্বারা গুণ করলে এই ২৫ আর ১০০ কাটাকাটি করলে হয় ৪, ৪ নং ৩৬। তাহলে আমাদের উত্তর হবে এটা। এরপর দেখো, ৭ ভাগ ১০, অর্থাৎ ১০ ভাগে ৭কে শতকরা প্রকাশ করলে কত হবে? এখানে ৭%, 10%, 16, 17%, 70%। কত হবে? এটাকে আমরা যখন পার্সেন্টেজ করবো 7কে, তাহলে কি আমার হওয়ার অবশ্যই ১০০ হতে হবে, তাই না? ১০০ হলে এটাকে ১০ দ্বারা গুণ করবো আমরা। না, এটা ৭০ হবে, ৭০ ভাগ ১০০ হবে, তাহলে কি এটা 70%। ঠিক আছে? এবার দেখো, কোনটি হলে লাভ হবে? এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হলে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হলে, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য হলে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অসমান হলে। এখন কোনটা হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে যদি বেশি হয়, তাহলে না, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হলে। আমাদের উত্তর হবে এটা, কারণ বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য কম হবে। ঠিক আছে? এটা হলে আমাদের লাভ হবে। এরপরে প্রশ্ন আছে, একটি কলম ১৫ টাকায় ক্রয় করলে ১২ টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হয়? তা ১৫ টাকায় কিনে যদি আমরা ১২ টাকায় বিক্রি করি, তাহলে ১৫ টাকার থেকে ১২ টাকা কত কম? ৩ কম। ৩ টাকা, ১৫ টাকায় ক্ষতি হচ্ছে ৩ টাকা। তাহলে শতকরা মানে ১০০ টাকা কত ক্ষতি হবে? তাহলে এখানে ১৫ টাকায় ৩ টাকা, অর্থাৎ ১৫ উপরে ৩ হবে, এবং এটাকে আমরা ১০০ দ্বারা গুণ করলে আমরা যেই সংখ্যাটা পাবো, দেখো এটা রাফ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, ১৫ টাকায় ক্ষতি হয় হলো ৩ টাকা, তাই না? তাহলে ১৫ টাকার মধ্যে ৩ টাকা ক্ষতি হয়, তাহলে ১০০ টাকা কত ক্ষতি হয়? আমরা কী করবো? ১০০ দ্বারা গুণ করব। গুণ করলে দেখো কত হয়? ৩ ৫ ১৫, ৫ দ্বারা কাটলাম, ৫ ২০ ১০০, এবার ৩ 3 কাটা ২০ টাকা। তাহলে আমাদের কত হবে? এটা উত্তর, এটা 20%। ওকে। এবার দেখো, 60%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? দেখো, 60% মানে কি? 60 ভাগ ১০০, 60 ভাগ ১০০, 60 ভাগ ১০০ মানে কি? তোমার 60-এর 0 আর ১০০ থেকে একটা 0 কমে গেলে কত হবে? 6 ভাগ ১০, 6কে 10 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে? 8 হবে, 0.6। এরপর দেখো, 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধি দূরত্ব কত? কেন্দ্র হতে পরিধি দূরত্ব 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধি দূরত্ব কত? এটা 4 সেন্টিমিটার, এই যে বৃত্ত, এই যে হলো বৃত্ত,
4 বৃত্ত আঁকলে কেন্দ্র হতে, এই যে কেন্দ্র হতে এই পরিধির দূরত্ব কত হবে, ঠিক আছে। তা আমাদের কেন্দ্র হতে পরিধিত আমরা 4 সেন্টিমিটার ব্যাস বিশুদ্ধ করছি, তাহলে আমাদের ব্যাস কত? ব্যাস হলো তোমার এটা হলো ব্যাস, ঠিক আছে। এই ব্যাসের অর্ধ কত হবে? 2, তাহলে আমাদের উত্তর হবে 2 সেন্টিমিটার। নিচে কোন ক্ষেত্রটি সামুদ্রিক নয়? এটা হবে ট্র্যাপিজিয়াম, ঠিক আছে। নিচে কোন ক্ষেত্রটি সামুদ্রিক নয়? কারণ সামুদ্রিকের সূত্র হলো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু ট্র্যাপিজিয়াম কাকে বলে? ট্র্যাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল, তাই এটা হবে। দেখো, একটি সামুদ্রিকের 2টি বিপরীত কোণের সমষ্টি, একটি সামুদ্রিকের 2টি বিপরীত কোণের সমষ্টি 120 ডিগ্রি হলে অপর 2 কোণের সমষ্টি কত? তো সামুদ্রিকের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে 2টি বিপরীত কোণ 120, তাহলে 360 থেকে 120 বাদ গেলে হয় 240, উত্তর এটা হবে। এবার দেখো, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য ভাগ প্রস্থ, ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, কোনটা হবে? এই ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। এরপর দেখো, আয়তন পরিমাপের একক কি? মিটার, গ্রাম, লিটার, হেক্টর, কোনটা হবে? আয়তন পরিমাপের একক লিটার, ঠিক আছে। এরপর দেখো, 5 কুইন্টাল সমান কত কিলোগ্রাম? 5 কুইন্টাল সমান কত গ্রাম? 100 কিলোগ্রাম, 200 কিলোগ্রাম, 300 কিলোগ্রাম, 500 কিলোগ্রাম। তা আমরা জানি 1 কুইন্টাল সমান হলো 100 কিলোগ্রাম, তাহলে 5 কুইন্টাল কত হবে? 500 কিলোগ্রাম, ঠিক আছে। এবার দেখো, 1952 সালটি কোন শতাব্দীর? 1952 সালটি কোন শতাব্দীর? এখন আমরা এখানে অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ, একাদশ। 1901 থেকে 2000 সাল পর্যন্ত যে বছরগুলো, সেগুলো হলো আমাদের বিংশ শতাব্দীর, তাহলে আমরা এটা বিংশ শতাব্দী লিখব। এবার দেখো, 1800 সেকেন্ড কত মিনিট? 1800 সেকেন্ড কত মিনিট? আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে আমরা এই 1800কে 60 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, 18কে 60 দিয়ে ভাগ করলে আমরা 6 দেখো, 60-এর 6 দিয়ে 3, 6, 18, 30, তাহলে আমাদের কত হবে? 30 মিনিট, ঠিক আছে। 60 বছরে কত যুগ? 60 বছর কত যুগ? 1 বছর কি 12 বছরে 1 যুগ, তাহলে 60, 5 12 60, এটা 5 যুগ হবে, ঠিক আছে। এরপর দেখো, 35 থেকে 39 শ্রেণীর ব্যবধান কত? তোমরা 45 এটা রাখো, এই যে 35, 36, 37, 38, 39, তাহলে কত হলো? 35, 36, 37, 38, 39, অর্থাৎ এখান থেকে ধরো যদি 35, 36, 37, 38, 39, তাহলে আমাদের কত হলো? 5 শ্রেণীর ব্যবধান। বর্তমানে যুগকে কিসের যুগ বলা হয়? ঠিক আছে, দেখো, বর্তমানে যুগকে কিসের যুগ বলা হয়? বর্তমানে যুগকে কিসের যুগ বলা হয়? ক্যালকুলেটরের যুগ, ল্যাপটপের যুগ, কম্পিউটারের যুগ, সফটওয়্যারের যুগ, কিসের যুগ বলা হয় বলো তো? এটা অবশ্যই কম্পিউটারের যুগ। দেখো, 25 যোগ 3 সমান কত, তাই না? 25 যোগ 3 সমান, হিসেব করতে ক্যালকুলেটর কতটি বোতাম চাপতে হবে? ঠিক আছে, 25 যোগ 3 সমান, এখানে আমরা কত লিখতে পারি? কত, এটা হিসেব করতে ক্যালকুলেটরে কয়টি বোতাম চাপতে হবে? তাহলে এটা যদি এখানে কিন্তু ক্যালকুলেটর তোমার অন করা না অফ করা কিছু বলা নাই, যখন তোমাদের অন অফ বলা না থাকবে তাহলে আমরা ধরে নেব এটা অফ করা ক্যালকুলেটর, অন করা না। তা সেক্ষেত্রে আমরা কি ক্যালকুলেটর অন করব, অন করতে একটা বোতাম চাপতে হবে, তাহলে অন 1 2 3 4 5, 5টা দেখো, 2 5 যোগ 3 সমান 5টা এবং অন করতে একটা, তাহলে কয়টা হবে? 1 2 3 4 5, অন করতে একটা 6টা, তাহলে 6টি, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা অনুসরণ করলে এখান থেকে তোমাদের অনেক কমন পড়বে। কেমন? তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।